নতুন বিদেশ আসছেন, তাই না? হয়তো অনেক টাকা ঋণ করে এই প্রবাসে আসছেন, হয়তো বাবার জমি বন্দুক রেখে, হয়তো মায়ের গয়না বন্দুক রেখে, হয়তো মায়ের গয়না বিক্রি করে এই প্রবাসে আসছেন। এখন এই প্রবাসে আসার পরে আপনাকে কিছু কিছু পুরন লোক বলতেছে, ধুর বালের বিদেশ করতেছি, এই প্রবাসে আর ভালো লাগে না, দেশে চলে যাব। তারপরেও আপনার সামনে বলতেছে, ঠিক আছে, এমনভাবে বলতেছে মনে হচ্ছে ওই পুরন লোকটাই মনে হয় নতুন এই প্রবাসে আসছে। এমনভাবে অভিনয় করে বলতেছে যে ধুর প্রবাস আর ভালো লাগে না, দেশে চলে যাব, দেশেই অনেক টাকা ইনকাম করতাম, দেশে মাস গেলি 40,000 50,000 টাকা ইনকাম করতাম, আর এই প্রবাসে আসছি, কোম্পানি ভালো না, এ ভালো না, ভালো লাগে না, প্রবাস জীবনটা আর ভালো লাগে না, দেশে চলে যাব। এই কথাগুলো শুধুমাত্র যারা নতুন আসে তাদের সামনেই বলে। কারণ হচ্ছে নতুনদের এমনভাবে এই কথাগুলো বলে যাতে তারা টেনশনে পড়ে হয়তো দেশে চলে যায় বা হয়তো কোম্পানি থেকে ভেগে যায়। এরকমের কথাগুলো এরকমেরই হয় বেশিরভাগে। এই কথাগুলো যেই সব লোকগুলো বলে তারা হয়তো দেশে অনেক টাকা ইনকাম করছে এর জন্য বলে। কিন্তু ভাই ওই সব লোকগুলোর অভ্যাসই হচ্ছে যে আপনার খারাপ বুদ্ধি দেওয়ার। কারণ হচ্ছে তারা কখনোই মানুষের ভালো চায় না। তাই আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে ওই সব মানুষের কথায় কান দেবেন না। কারণ হচ্ছে আপনার সামনে বলতেছে, ধর বাংলাদেশে প্রতি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করতাম, আর এই প্রবাসে এসে 30,000 টাকা ইনকাম করতে পারি না, তাহলে এই প্রবাসে কেন থাকবো, ধর দেশে চলে যাব। এখন আপনি আসছেন হচ্ছে নতুন, কিন্তু আপনার সামনেই বলতেছে এই প্রবাসে ভালো লাগে না, চলে যাব। এখন আপনি তো বুঝতেছেন না ওই লোকটা পুরন লোক, কিন্তু আপনার সামনেই বলতেছে ধর বিদেশ ভালো লাগে না, বাংলাদেশে চলে যাব। এখন আপনি আসছেন অনেক টাকা ঋণ করে, দেখা গেল বাবার 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করে আসছেন। এখন এই সব কথাগুলো যদি আপনি শোনেন তাহলে কি আপনার মনটা ভালো লাগবে? আরও বেশি টেনশনে পড়ে যাবেন। তাই এই প্রবাসে মনে করেন কিছু কিছু লোক এমনভাবে কথাগুলো আপনাকে বলবে যা মনে করেন যে দেশে থেকেও শোনেন নাই। তাই আপনাদেরকে বলি, কিছু কিছু লোকের কথাই হচ্ছে মানুষের মনে আঘাত করা। তাই ভাই আপনাদেরকে বলি, মানুষের কথায় কান দেবেন না। জীবনে যদি সাকসেসফুল হতে চান তাহলে কখনোই মানুষের কথায় কান দেবেন না। আর এটা করে দেবে, ও ওইটা করে দেবে, এইসব কথায় কান দেবেন না। কারণ হচ্ছে নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারেন তাহলে মনে করেন যে সেটাই সফলতা, ঠিক আছে? আর অনেকেই অনেক কিছু বলবে এই প্রবাসে আসার পরে, তাই এই সব কথায় কান দেবেন না ভাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।